ওকে তো ভাই, আজকে স্ম্যাকডাউন শেষ হয়ে গেল। আজকের স্ম্যাকডাউনটা এই মাসের সব থেকে ভালো স্ম্যাকডাউন হিসাবে আমার মনে হয়। এই স্ম্যাকডাউনে অনেক কিছু দেখা গেছে, যেমন কোডি রোডসের হিল রূপ দেখতে পেলাম, এবং ইলিয়া ড্রাগনভ নতুন চ্যাম্পিয়ন হয়ে গেল সেমিজেনকে হারিয়ে, এটাও দেখতে পেলাম। আজকের স্ম্যাকডাউনটা অনেক ভালো হয়েছিল ভাই। বলে বেশি কথা না বলে চলেন আজকের স্ম্যাকডাউনে কি হলো সে বিষয়ে কথা বলা যাক। সবার প্রথমে দেখা গেল নিকল ডিস বলতেছে ড্রু ম্যাকইন্টায়ার এবং জেকব ভাটুর মধ্যে একটা ম্যাচ হবে, যে এই ম্যাচে যে জিতবে সে কোডি রোডসকে ফেস করবে। এবং আমি আপনাদের বলেছিলাম আগের ভিডিওতে যে জেকব ভাটু ইনজুরিতে পড়েছে, কিন্তু ডাব্লিউডাব্লিউই কোম্পানিতে এটা যে কোনো একটা অ্যাঙ্গেল দেখানো উচিত, তাই জেকব ভাটুকে ড্রু ম্যাকইন্টায়ার অ্যাটাক করে দিয়েছে এবং ইনজুরিতে পড়েছে, এটা দেখানো হলো। পরে দেখা গেল কোডি রোডস এসে বলল যে আমি সবসময় ফাইট করার জন্য রেডি থাকি, আমি কাউকে ভয় পাই না। নেক্সটে দেখা যাচ্ছে ব্যাক স্টেজে ড্রাগন লি এবং সোলো সিকোয়াকে। ড্রাগন লি ফটোশ্যুট করতে চেয়েছিল, তখনই সোলো সিকোয়ার এমএফটিরা এসে তার উপর অ্যাটাক করে দিয়েছিল। নেক্সটে দেখা গেল শার্লেট ফ্লেয়ার অ্যালেক্সা ব্লেস ভার্সেস এনএক্সটি থেকে দুইটা ওমেন্স রেসলার এসেছে, ওদের সাথে ট্যাগ টিম ম্যাচ হলো। এই ম্যাচে অনেক সহজেই শার্লেট ফ্লেয়ার এনএক্সটির ওই সুপারস্টারকে পিন করে তাদের ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ রিটার্ন করে নিল। নেক্সটে দেখা গেল জেকব ভাটু আর কোডি রোডসকে জেকব ভাটু বলতেছিল যে আমি ড্রু ম্যাকইন্টায়ারকে হারিয়ে নাম্বার 1 কন্টেন্ডার ম্যাচ উইনার হব, তারপর আমি তোমার টাইটেলের পিছে আসবো। তারপরে আমরা দেখলাম দ্য মিজ এবং নিকল ডিস কি নিয়ে যেন কথা বলতেছিল। নেক্সটে দেখানো হলো স্যামি জেন নিকল ডিসের সাথে কথা বলতেছে যে আমার পার্টনার কোথায়। নিকল ডিস বলল যে শিনসুকে নাকামুরা তো জাপানে রেসেল করতে গেছে, আজকে তোমার ম্যাচ হবে না। তারপর স্যামি জিন বলল যে আমি সবসময় ফাইটিংয়ের জন্য প্রস্তুত থাকি, আমি আমার পার্টনার চাই। তারপর নিকল ডিস বলল আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে তোমার পার্টনার দিচ্ছি, তুমি ম্যাচ রেসেল করতে পারবে আজকে, সমস্যা নেই। নেক্সট ডে দেখতে পেলাম ইলিজিয়া ড্রাগনভ রিটার্ন করেছে এবং স্যামি জিনের সাথে ম্যাচ পেয়ে গেছে। স্যামি জিনের সাথে ম্যাচে অনেক ভালো পারফর্ম করেছিল ইলিজিয়া ড্রাগনভ, স্যামি জিনও অনেক ভালো পারফর্ম করেছিল। ম্যাচের মধ্যে দেখা গেল যে সোলো সিকোয়া ইন্টারফেয়ার করার কারণে স্যামি জিন ডিস্ট্র্যাক্ট হয়ে যায়, এবং ডিস্ট্র্যাক্ট হওয়ার কারণে ইলিজিয়া ড্রাগনভ সেই ফায়দা তুলে স্যামি জিনকে হারিয়ে দেয় এবং নতুন ইউনাইটেড স্টেটস চ্যাম্পিয়ন হয়ে যায়। ইলিজিয়া ড্রাগনভ আমাদের নতুন চ্যাম্পিয়ন। এরপর যখনই ইলিজিয়া ড্রাগনভ ইউএস চ্যাম্পিয়নশিপ জিতে সেলিব্রেট করতেছিল, তখনই সোলো সিকোয়ার এমএফটিরা এসে স্যামি জিন এবং ইলিজিয়া ড্রাগনভের উপর অ্যাটাক করে দিয়েছে, এবং তখনই অন্ধকার হয়ে গেল। তারপর এসে পড়লো আঙ্কেল হাউডি টিম এবং তাদের মধ্যে ফেস অফ দেখা গেল। অনেক সুন্দরই ছিল আজকে ফেস অফটা। এরপর দেখতে পেলাম মোটর সিটি মেশিন গানের একটা ট্যাগ টিম ম্যাচ হলো এনএক্সটি সুপারস্টারদের সাথে। ওদেরকে আমি ভালো মতো চিনি না ভাই, এবং দেখলাম মোটর সিটি মেশিন গান খুব সহজেই ট্যাগ টিম ম্যাচটা জিতে গেল। এরপর শোয়ে দেখানো হলো অ্যালেক্সটার ব্ল্যাক এবং জেলিনা ভেগা মিলে একটা প্রোমো কাট করছিল, মনে হয় ড্যামিয়ান প্রিস্টকে নিয়ে। এরপর এসে গেল স্ম্যাকডাউনের মেইন ইভেন্ট, এবং পিছন থেকে মনে হয় ড্রু ম্যাকইন্টায়ার জেকব ভাটুর উপর অ্যাটাক করে দিয়েছিল, অনেক ভালো মতো অ্যাটাক করেছে, মনে হয় না আর আসবে। আমি তো কালকে বলেছিলাম যে জেকব ভাটু ইনজুরিতে পড়েছে, এবং ডাব্লিউডাব্লিউই কোম্পানিতে এটার অ্যাঙ্গেল দেখানো হলো জেকব ভাটু এখন কিছুদিনের জন্য লিভ নিবে ডাব্লিউডাব্লিউই কোম্পানি থেকে। এরপর দেখানো হলো ড্রু ম্যাকইন্টায়ার রিংয়ে চলে গেল, এবং নিকল ডিস এসে ড্রু ম্যাকইন্টায়ারকে বলল তুমি জেকব ভাটুর উপর পিছন থেকে অ্যাটাক করে দিয়েছ, তুমি ম্যাচ পাবে না, তুমি এটা পলিটিক করতেছ। ড্রু ম্যাকইন্টায়ার তখন বললে আমি কিছু জানি না, এখন আমার ম্যাচ চাই।
আমি কোডি রোডসকে চ্যালেঞ্জ করলাম এবং সাথে সাথেই কোডি রোডস অনেক রেগে হিল গ্রুপে চলে এসলো ভাই। আজকে তো আমি কোডি রোডসকে দেখে অনেক খুশি হলাম। কোডি রোডস অনেক রেগে সাথে সাথে বললো যে আমি সবসময় ম্যাচ রেসেল করার জন্য রেডি থাকি, সমস্যা নেই, আজকে এখনই তোমার সাথে ম্যাচ হবে আমার। ড্রু ম্যাকইন্টায়ার এবং কোডি রোডসের ম্যাচ শুরু হয়ে গেল। ম্যাচের মধ্যে অনেক ভালো, দুজনেই অনেক ভালো পারফর্ম করেছিল। তখনই দেখা গেল যে কোডি রোডস ড্রু ম্যাকইন্টায়ারের মাথায় টাইটেল শট মেরে দিয়েছে এবং চিটিং করেছিল কোডি রোডস। এই প্রথমবার কোডি রোডসকে আমি চিটিং করতে দেখলাম তার ম্যাচে। এবং কোডি রোডস ড্রু ম্যাকইন্টায়ারকে অনেক মারলো ভাই, অনেক, এত মারতে আমি কোনো সময় দেখি নাই। কোডি রোডস আজকে অনেক রেগেছিল এবং সাথে সাথে ডিসকোয়ালিফিকেশনের মাধ্যমে ম্যাচটা বন্ধ হয়ে গেল। এই ম্যাচটা পুরোপুরি হলো না। কোডি রোডস কমেন্ট্রি টেবল সরিয়ে ড্রু ম্যাকইন্টায়ারকে ওইখানে ক্রস রোড মারতে চেয়েছিল, তখনই ব্যাক স্টেজ থেকে সব কর্মীরা এসে তাদের বাধা দিল। তারপরও কোডি রোডস থেমে থাকেনি, সাথে সাথে দৌড়ে গিয়ে রিংয়ের টপ রোকের উপরে উঠে ড্রু ম্যাকইন্টায়ারের উপরে ঝাঁপ দিয়ে দিল। আজকে ড্রু ম্যাকইন্টায়ারের হালাত অনেক খারাপ করে দিয়েছিল কোডি রোডস। এবং আজকের স্ম্যাকডাউন এখানেই শেষ হলো। আজকের স্ম্যাকডাউনটা অনেক ভালো ছিল ভাই। এবং যারা যারা এই চ্যানেলে প্রথম এসেছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এই চ্যানেলে মানডে নাইট র এবং স্ম্যাকডাউন ডাব্লিউডাব্লিউই কোম্পানির সকল পিটিভি সবার আগে এখানে নিউজ পাবেন। ধন্যবাদ।